হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 আলোচনা করব। দেখো, এটি তোমাদের নতুন বই। 2026 সালে এই বইটি নতুন করা হয়েছে ক্লাস 5 এর জন্য। তো ইংলিশ মানে ইংরেজি, ফর মানে জন্য, টুডে মানে আজ। তাহলে ইংলিশ ফর টুডে মানে আজকের জন্য ইংরাজি। ক্লাস শ্রেণী 5 পাস, তাহলে ক্লাস 5 মানে পঞ্চম শ্রেণী। দেখো, এটি তোমাদের 26 সালের ইংরাজি বইয়ের মলাট, অনেক সুন্দর। দেখো, এখানে কন্টেন্ট মানে হচ্ছে সূচিপত্র। সূচিপত্রে ইউনিট 1-এ আছে অ্যাট দ্য লাইব্রেরি মানে গ্রন্থাগারে। লাইব্রেরি মানে লাইব্রেরি বা গ্রন্থাগার। তারপরে ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন আমাদের বিদ্যালয়ের বাগান। এভাবে মোট হচ্ছে 20 অর্থাৎ 20টি ইউনিট আছে। আমরা প্রত্যেক পর্বে এক একটি করে ইউনিট সমাপ্ত করব বা পড়ব। দেখো, এখানে আছে ইউনিট 1 মানে অধ্যায় 1, ইউনিট মানে অধ্যায়, 1 মানে 1। দেখো, ইউনিট 1-এ আছে অ্যাট দ্য লাইব্রেরি মানে লাইব্রেরিতে বা গ্রন্থাগারে। অ্যাট বলতে কোনো স্থান বোঝাচ্ছে, দা নির্দিষ্ট করে, লাইব্রেরি মানে গ্রন্থাগার বা লাইব্রেরি। তো দেখো 1.1 বা 1.1-এ আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায়, অর্থাৎ দুইজন মিলে। আস্ক অ্যান্ড অ্যান্সার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য ফ্লোয়িং কোশ্চেন মানে অনুসরণ করা প্রশ্নগুলোর। দেখো, এখানে লুক মানে তাকানো, অ্যাট দিকে, পিকচার্স মানে ছবিগুলো, তার নিচে যে ছবিগুলো আছে এগুলোর দিকে তাকাতে বলছে। তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। ইন ভিতরে, পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় অর্থাৎ দুইজন মিলে। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার মানে উত্তর। তারপর দেখো আছে ফ্লোয়িং মানে অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো। তাহলে ইন পেয়ার্স জোড়ায়, আস্ক অ্যান্ড অ্যান্সার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য ফ্লোয়িং কোশ্চেন অর্থাৎ অনুসরণ করা প্রশ্নগুলো। দেখো, আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি এখানে একটি ছবি আছে, একটি ছেলে এবং একটি মেয়ে গেটের ভিতর দিয়ে যাচ্ছে। উপরে লেখা আছে পাবলিক লাইব্রেরি অর্থাৎ জনসাধারণের জন্য উন্মুক্ত যে গ্রন্থাগার। তারপরে লাইব্রেরির ভিতরের চিত্র আমরা দেখতে পাচ্ছি, দুইজন টেবিলে বসে বই পড়ছে এবং একজন সেলফ অর্থাৎ তাক থেকে বই নিচ্ছে। তো এখানে 3টা কোশ্চেন আছে। এতে আছে হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, তুমি কি কখনো একটি গ্রন্থাগারে গিয়েছো? বি হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, গ্রন্থাগারে তুমি কি করো? সিতে আছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কোন প্রকারের বই পছন্দ করো? তো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো, আমাদের প্রথম কোশ্চেন ছিল এটি, হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, তুমি কি কখনো একটি গ্রন্থাগারে গিয়েছো বা লাইব্রেরিতে গিয়েছো? হ্যাভ মানে আছে ইউ তুমি, ইভার কখনো, গন যাওয়া, টু দিকে, এ একটি, লাইব্রেরি মানে লাইব্রেরি। তো এখানে অ্যান্সার দেওয়া হয়েছে ইয়েস অর্থাৎ হা বা নাতে হবে। হা আই হ্যাভ, আমি গিয়েছি। হা আমি গিয়েছি। তারপর বিতে ছিল হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, গ্রন্থাগারে তুমি কি করো? হোয়াট কি, ডু করা, ইউ তুমি, ডু করা, ইন ভিতরে, লাইব্রেরি মানে গ্রন্থাগার। তাহলে অ্যান্সার আই রিড বুকস অ্যান্ড ব্রো দেম ফ্রম দ্য লাইব্রেরি, আমি বই পড়ি এবং লাইব্রেরি থেকে বই ধার করি। আমি লাইব্রেরিতে বই পড়ি এবং বই ধার নেই। রিড পড়া, বুকস বইগুলো, অ্যান্ড এবং ব্রো ধার করা, দেম সেগুলো, ফ্রম হতে, লাইব্রেরি মানে লাইব্রেরি বা গ্রন্থাগার। সিতে হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক, কোন প্রকারের বইগুলো তুমি পছন্দ করো? হোয়াট কি, কাইন্ড প্রকার, অফ এর, বুকস বইগুলো, ডু করা, ইউ তুমি, লাইক পছন্দ। অ্যান্সার আই লাইক স্টোরি বুকস অ্যান্ড সায়েন্স ফিকশন, আমি গল্পের বই এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী পছন্দ করি। আমি গল্পের বই এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী পছন্দ করি। তাহলে লাইক মানে পছন্দ করা, স্টোরি বুক গল্পের বই, অ্যান্ড এবং সায়েন্স মানে বিজ্ঞান, আর ফিকশন মানে হচ্ছে কল্পকাহিনী। তাহলে সায়েন্স ফিকশন মানে হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী অর্থাৎ বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন গল্পের মতো বা নিজেদের তৈরি করা গল্প কাহিনী এগুলো। দেখো, এভাবে কিন্তু আমরা এই 3টি প্রশ্নের উত্তর দিলাম। এরপরে দেখো 1.2 অর্থাৎ 1.2-তে আছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং অভিনয় করে দেখাতে বলছে। রিড পড়া, অ্যান্ড এবং অ্যাক্ট মানে অভিনয়, আউট মানে বাইরে, অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখাইতে। নিচে একটি ডায়ালগ আছে, এটি তোমাদের অভিনয় করে দেখাতে বলছে। তো উপরে দেখো এখানে কি আছে, রিনা অ্যান্ড ওমর, রিনা এবং ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, রিনা এবং ওমর তারা পাবলিক লাইব্রেরিতে। তো
পাবলিক লাইব্রেরি মানে পাবলিক লাইব্রেরি অর্থাৎ যে গ্রন্থাগার জনসাধারণ বিনামূল্যে ব্যবহার করতে পারে। আমরা প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে পড়ব। প্রথমে আমরা প্যাসেজটি একটু সুন্দর করে পড়ে নিই। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে এসেছে, টু রিড বুক, বই পড়তে। টুডে আজ দে হ্যাভ সিন এ নিউ গার্ল, তারা একজন নতুন মেয়েকে দেখেছে, ইন দ্য লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরিতে। শি ইজ লুকিং ফর সাম বুক, সে কিছু বই খোঁজ করছিল, অন দ্য বুক সেলফ অর্থাৎ বইয়ের তাকে। ওয়ান দেয়ার ওয়ে ব্যাক হোম, তাদের বাড়িতে ফিরে আসার রাস্তায়। দেই বিকাম ইন্ট্রোডিউস, তারা পরিচিত হয়েছিল, অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, এবং একটি কথোপকথন করেছিল। অর্থাৎ দেখো আমরা উপরের ছবিতে দেখতে পাচ্ছি পাবলিক লাইব্রেরিতে এখানে নাম দেওয়া আছে রিনা আর ওমর, অর্থাৎ মেয়েটির নাম রিনা আর ছেলেটির নাম ওমর। তো পাবলিক লাইব্রেরির ভিতরেও আমরা রিনা এবং ওমরকে দেখতে পাচ্ছি বসে পড়ছে, এবং তারা ওই দিন লক্ষ্য করেছিল একজন নতুন মেয়ে লাইব্রেরিতে এসেছে এবং সে বুক সেলফ অর্থাৎ বইয়ের তাকে বই খোঁজ করছিল। সেই নতুন মেয়েটা এই যে পিছনে দেখতে পাচ্ছি সে বইয়ের তাক থেকে একটি বই পাড়ছে। তো এই মেয়ের সাথে আবার এই ওমর আর রিনা যখন বাড়ি ফিরছিল তখন তাদের আবার দেখা হয়েছিল এবং তারা একটা কথোপকথন করেছিল এবং নিজেদের পরিচিত হয়েছিল। তো সেই ডায়লগটা এখন দেখো আমরা পড়ি। রিনা, প্রথমে রিনা বলছে, হ্যালো মাই নেম ইজ রিনা, হ্যালো আমার নাম হয় রিনা। আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন? রূপা, দেখো আমরা নতুন কাউকে পেলাম, রূপা অর্থাৎ নতুন যে মেয়েটা আসছিল তার নামই রূপা, যে এখানে বইয়ের তাক থেকে বই পাঠছিল। তখন রূপা বলছে, হাই আই অ্যাম রূপা, হাই আমি রূপা, মাই ফ্যামিলি জাস্ট মুভ, আমার পরিবার মাত্রই এসেছে, টু দিস নেইবারহুড, এই পাড়ায় বা এই মহল্লায় বা এই এলাকায় তার পরিবার নতুন এসেছে। ওমর, তখন ওমর বলছে, হাই রূপা, হাই রূপা, আই অ্যাম ওমর, আমি ওমর। তখন ওমরও রূপার সাথে পরিচিত হচ্ছে তার নাম বলে। ইট সিমস ইউ লাইক রিডিং বুক, এটা মনে হচ্ছিল তুমি একটি বই পড়ছিলে। রূপা, ইয়েস, হ্যাঁ, আই লাভ রিডিং বুক, আমি বই পড়তে ভালোবাসি। রিনা, হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক টু রিড, কোন প্রকারের বই তুমি পড়তে পছন্দ করো? তো দেখো এই ডায়লগটা আরও বড় আছে, আমরা আপাতত এই প্যাসেজের প্রত্যেকটা শব্দের বাংলা ভেঙে ভেঙে পড়তে পারি। রিনা মানে রিনা, অ্যান্ড এবং ওমর মানে ওমর, আর হয় ইন ভিতরে, পাবলিক মানে উন্মুক্ত বা জনসাধারণ, লাইব্রেরি মানে লাইব্রেরি বা গ্রন্থাগার। তাহলে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে। দে তারা, হ্যাভ আসে, কাম আসা, টু দিকে, লাইব্রেরি মানে লাইব্রেরি, টু দিকে, রিড পড়া, বুকস বইগুলো। তাহলে দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে এসেছে, টু রিড বুক বই পড়তে। টুডে আজ দে তারা, হ্যাভ আসে, সিন মনে হয়, একজন, নিউ নতুন, গার্ল মানে মেয়ে, ইন ভিতরে, লাইব্রেরি মানে লাইব্রেরি। তাহলে টুডে আজ দে হ্যাভ সিন তারা দেখেছিল, এ নিউ গার্ল একজন নতুন মেয়েকে দেখেছিল, ইন দ্য লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরিতে। সে ইজ হয়, লুকিং তাকাচ্ছিল বা খোঁজ করছিল, এখানে লুকিং ফর মানে খোঁজ করছিল, ফর মানে জন্য, সাম কিছু, বুক মানে বইগুলো, ওয়ান উপরে, বুক সেলফ মানে বইয়ের তাক। তাহলে শি ইজ লুকিং ফর, সে কিছু একটা খোঁজ করছিল, ফর সাম বুক কিছু বই, অন দ্য বুক সেলফ মানে বইয়ের তাকে, অর্থাৎ সে বইয়ের তাকে কোনো বই খোঁজ করছিল। ওয়ান উপরে, দেয়ার তাদের, ওয়ে রাস্তায়, ব্যাক ফিরে আসা, হোম বাড়ি। তাহলে ওয়ান দেয়ার ওয়ে ব্যাক হোম তাদের বাড়ি ফিরে আসার রাস্তায়, দেই তারা, বিকাম হয়েছিল, ইন্ট্রোডিউস পরিচিত, অ্যান্ড এবং, হ্যাভ আছে, একটি, কনভারসেশন মানে কথোপকথন। তাহলে দে বিকাম ইন্ট্রোডিউস তারা পরিচিত হয়েছিল কখন? যখন তারা বাড়ি ফিরে আসে ওই রাস্তায়, ওয়ে মানে পথ বা রাস্তা, অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন এবং একটি কথোপকথন করেছিল আর কি, যেটা নিচে দেয়া আছে। তো এখানে বলা আছে হ্যালো মানে ওহে, নেম মানে নাম, আর মানে হয়, হেয়ার মানে এখানে, নিউ মানে নতুন, ফ্যামিলি পরিবার, হ্যাজ আছে জাস্ট মাত্রই, মুভ
মানে হচ্ছে সরানো, টু দিকে, নেইবারহুড মানে হচ্ছে পাড়া বা মহল্লা, তারপরে সিম মনে হওয়া, ইউ তুমি, লাইক পছন্দ করা, তারপরে হচ্ছে রিডিং পড়া, বুক বইগুলো, লাভ ভালোবাসা, হোয়াট কি, ইয়েস হ্যাঁ, কাইন্ড প্রকার, বুক বইগুলো, ডু করা, ইউ তুমি, লাইক পছন্দ, রিড পড়া। তো এগুলোই হচ্ছে নতুন শব্দ এখানে। আশা করি বাকি সহজ শব্দগুলো তোমরা পারবে। তারপরে দেখো এই ডায়লগের বাকি অংশ নিচে আছে। তো এখানেও আছে ইউনিট 1 অধ্যায় 1 ইংলিশ ফর টুডে বুক অ্যাট দ্য লাইব্রেরি, অর্থাৎ গ্রন্থাগারে বা লাইব্রেরিতে। এখানে দেখতে পারছি তারা যে বাড়ি ফেরার পথে পরিচিত হচ্ছিল, সেটি আমরা এই কথোপকথন এখানে দেখতে পারছি। তো এই কথোপকথনের বাকি অংশ এখানে আছে। তো এইখানে আমরা পড়ব। তো রূপা রূপা বলছে আই লাভ টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই ভালোবাসি। হোয়াট অ্যাবাউট ইউ ওমর, তোমার ক্ষেত্রে কি ওমর, বা তোমার সম্পর্কে কি ওমর। তখন ওমর বলছে আই এনজয় রিডিং বায়োগ্রাফি, আমি জীবনী পড়তে উপভোগ করি, অফ ফেমাস পিপল, বিখ্যাত মানুষের, অর্থাৎ বিখ্যাত মানুষের জীবনী পড়ে সে উপভোগ করে। রূপা বলছে দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল, এই ধ্বনিটি চমৎকার, অর্থাৎ সে যে বায়োগ্রাফি পড়তে পছন্দ করে বা উপভোগ করে এটা চমৎকার লেগেছে রূপার কাছে। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা, তখন রূপা হচ্ছে রিনাকে বলছে তুমি কি তোমার পছন্দ ভাগ করবে, অর্থাৎ যেমন ওমর বলেছে তার বায়োগ্রাফি ভাগ পড়তে ভালো লাগে, এবং রিনার কি ভালো লাগে সেটা জিজ্ঞেস করেছে। তখন রিনা বলছে শিওর, নিশ্চয়ই। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, আমি বৈজ্ঞানিক কল্প কাহিনীর ভিতর মজা খুঁজে পাই আর কি, আকর্ষণ খুঁজে পাই আর কি। তারপরে রূপা বলছে ইয়েস হ্যাঁ, আই অ্যাম অলসো ফাউন্ড, আমিও খুঁজে পাই, অফ রিডিং পড়ে, সায়েন্স ফিকশন মানে বৈজ্ঞানিক কল্প কাহিনী, অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন ঘটনা নিয়ে নিজেদের তৈরি করা বা আসল কোনো ঘটনা নিয়ে তৈরি করা কোনো গল্প। তখন রিনা বলছে হ্যাভ ইউ ব্রো অ্যানি বুক টুডে, তুমি কি আজ কোনো বই ধার করেছো। রূপা বলছে নো আই ডিডেন্ট, আমি করিনি। আই অ্যাম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি, অর্থাৎ সে নতুন এলাকায় আসছে, লাইব্রেরি কার্ড না নিলে সে তো ওই বই ধার নিতে পারবে না। রিনা ইট ইজ নাইস মিটিং ইউ রূপা, রূপা এটা খুব ভালো সাক্ষাৎ, তো এটা বলছে। তখন হচ্ছে রূপা বলছে প্লিজ টু মিট ইউ টু, অর্থাৎ তোমার সাথেও সাক্ষাৎ হয়ে আনন্দ পেলাম। তখন বলছে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে। ওমর বলছে ইয়েস হোপফুলি, হ্যাঁ আশা করা যায়, আফটার স্কুল বিদ্যালয়ের পরে উইল বি হেয়ার, আমরা এখানে আসব। রিনা বলছে গ্রেট দারুণ, সি ইউ টুমোরো রূপা অ্যান্ড ওমর, রূপা এবং ওমর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে। দেখো এখন আমরা এখানে এই ডায়লগটুকুর বাংলা সহ পড়তে পারি। যেমন রূপা এখানে আই মানে আমি, লাভ ভালোবাসা, টু দিকে, রিড পড়া, স্টোরি বুক মানে গল্পের বই। তাহলে আই লাভ টু রিড স্টোরি বুক, অর্থাৎ আমি গল্পের বই পড়তে ভালোবাসি। হোয়াট কি, অ্যাবাউট সম্পর্কে, ইউ তোমার, ওমর মানে ওমর। তাহলে হোয়াট অ্যাবাউট ইউ ওমর, তোমার সম্পর্কে কি ওমর। তখন ওমর বলছে আমি এনজয় উপভোগ করা, রিডিং পড়া, বায়োগ্রাফিস জীবনী, অফ এর ফেমাস বিখ্যাত, পিপুল মানুষ। তাহলে আই এনজয় রিডিং আমি পড়ে উপভোগ করি, বায়োগ্রাফি অফ ফেমাস পিপুল অর্থাৎ বিখ্যাত মানুষের জীবনী। রূপা দ্যাট ওইগুলো, সাউন্ড ধ্বনি, ওয়ান্ডারফুল মানে চমৎকার। তাহলে দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল ওটি চমৎকার। উড হবে, ইউ তুমি, লাইক পছন্দ করা, টু দিকে, শেয়ার ভাগ করা, ইউ তোমার, চয়েস পছন্দ, রিনা মানে রিনা। এখন রূপা রিনাকে জিজ্ঞেস করছে উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা, রিনা তুমি কি তোমার পছন্দ ভাগ করবে। রিনা শিওর নিশ্চয়, আমি, ফাইন খুঁজে পাই, সায়েন্স মানে বিজ্ঞান, ফিকশন কল্পকাহিনী, ভেরি খুব, ইন্টারেস্টিং মানে চমৎকার বা আকর্ষণীয়। তো সায়েন্স ফিকশন মানে বৈজ্ঞানিক কল্পকাহিনী। তাহলে আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, আমি বৈজ্ঞানিক কল্পকাহিনীর ভিতর আকর্ষণ খুঁজে পাই।
রূপা বলছে ইয়েস হ্যাঁ, আই অ্যাম অলসো অর্থাৎ আমিও, অর্থাৎ রিনা আর রূপার পছন্দ একই। ফাউন্ড খুঁজে পাই, অফ এর রিডিং পড়ে, সায়েন্স ফিকশন মানে বৈজ্ঞানিক কল্পকাহিনী। তাহলে আই অ্যাম অলসো ফাউন্ড আমিও খুঁজে পাই, অফ রিডিং সায়েন্স ফিকশন অর্থাৎ বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ে। রিনা হ্যাভ আছে ইউ তুমি ব্রোড ধার করেছিলে অ্যানি যে কোনো বুক বই টুডে আজ। তাহলে হ্যাভ ইউ ব্রো অ্যানি বুক টুডে, তুমি কি আজ কোনো বই ধার করেছিলে? তখন রূপা বলছে নো না, আই কুডেন্ট আমি করিনি। আই মানে আমি, অ্যাম হয় ওয়েটিং অপেক্ষা করা, ফর জন্য, লাইব্রেরি মানে হচ্ছে গ্রন্থাগার, কার্ড মানে কার্ড। তাহলে আই অ্যাম ওয়েটিং আমি অপেক্ষা করছি, ফর দ্য লাইব্রেরি কার্ড লাইব্রেরি কার্ডের জন্য। রিনা এটি ইজ হয় নাইস সুন্দর, মিটিং মানে সাক্ষাৎ, ইউ তোমার সাথে, রূপা। অর্থাৎ রিনা রূপাকে বলছে যে ইট ইজ নাইস মিটিং ইউ রূপা এটি তোমার সাথে সুন্দর সাক্ষাৎ। তখন রূপা বলছে প্লিজ আনন্দদায়ক, টু মিট সাক্ষাৎ, ইউ তোমার, টু অর্থাৎ তোমার সাথেও সাক্ষাৎ আমার আনন্দদায়ক। উইল হবে, ইউ তুমি, কাম আসা, টু দিকে, লাইব্রেরি টুমোরো মানে আগামীকাল। তাহলে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? তখন ওর বলছে ইয়েস হ্যাঁ, হোপফুলি আশা করা যায়, আফটার পরে, স্কুল বিদ্যালয়, আমরা, উইল হব, বি হওয়া, হেয়ার মানে এখানে। তাহলে হোপফুলি আশা করা যায়, আফটার স্কুল বিদ্যালয়ের পরে, উইল বি হেয়ার আমরা এখানে হব। তখন রিনা বলছে গ্রেট দারুণ, সি দেখা, ইউ তোমার, টুমোরো আগামীকাল, রূপা মানে রূপা, ওমর মানে ওমর, অ্যান্ড মানে এবং। তাহলে গ্রেট দারুণ, সি ইউ টুমোরো তোমাদের সাথে আগামীকাল দেখা হবে, কাদের সাথে? রূপা আর ওমরের সাথে। এরপর দেখো এখানেও আছে ইউনিট 1 অধ্যায় 1 ইংলিশ ফর টুডে অ্যাট দ্য লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরিতে। তো এখানে দেখো কয়েকটা কোশ্চেন আছে 2.1-এ, পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, কোশ্চেন মানে প্রশ্নগুলো। তো এখানে কি কি কোশ্চেন আছে? এতে আছে হোয়ার আর রিনা এবং অ্যান্ড ওমর অর্থাৎ রিনা এবং ওমর কোথায়, হোয়াই ডু দে গো দেয়ার কেন তারা সেখানে গিয়েছে, হু ইজ দ্য নিউ পারসন হেয়ার দেয়ার সেখানে নতুন ব্যক্তিকে, ডিতে হোয়াট কাইন্ড অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক রিনা এবং ওমর কোন বই পছন্দ করে। তারপরে ইতে আছে হোয়াট ইজ রূপার চয়েস রূপার পছন্দ কি, অ্যাবাউট রিডিং বুক বই পড়তে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। দেখো এতে আছে হোয়ার আর রিনা অ্যান্ড ওমর রিনা এবং ওমর কোথায়। অ্যান্সার রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে। রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে। পাবলিক লাইব্রেরি মানে পাবলিক লাইব্রেরি অর্থাৎ যেখানে যে কেউ বই পড়তে যেতে পারে আর কি। বি হোয়াই ডু দে গো দেয়ার কেন তারা সেখানে গিয়েছে, হোয়াই কেন, ডু করা, দেই তারা, গো যাওয়া, দেয়ার সেখানে। অ্যান্সার দে গো দেয়ার টু রিড বুকস তারা বই পড়তে সেখানে গিয়েছে, তারা সেখানে বই পড়তে যায় আর কি, কেন যায় আর কি। দেই তারা, গো যাওয়া, রিড পড়া, বুক বইগুলো। সি হু ইজ দ্য নিউ পারসন দেয়ার সেখানে নতুন ব্যক্তিকে, হু কে, ইজ হয় নিউ নতুন, পারসন ব্যক্তি, দেয়ার সেখানে। অ্যান্সার দ্য নিউ পারসন ইজ রূপা নতুন ব্যক্তিটি হলো রূপা, তাহলে রূপা এখানে নতুন আসছে। ডি হোয়াট কাইন্ড অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক রিনা এবং ওমর কোন প্রকারের বই পছন্দ করে। অ্যান্সার রিনা লাইক সায়েন্স ফিকশন অ্যান্ড ওমর এনজয় রিডিং বায়োগ্রাফি অফ ফেমাস পিপুল। তাহলে রিনা বৈজ্ঞানিক কল্পকাহিনী পছন্দ করে এবং ওমর বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে পছন্দ করে। লাইক পছন্দ করা, সায়েন্স ফিকশন বৈজ্ঞানিক কল্পকাহিনী, তারপরে এনজয় উপভোগ করা, রিডিং পড়া, বায়োগ্রাফি জীবনী অর্থাৎ কোনো ব্যক্তির জীবন সম্পর্কে লেখা, অফ এর ফেমাস বিখ্যাত, পিপুল মানুষ। ইতে আছে হোয়াট ইজ রূপার চয়েস অ্যাবাউট রিডিং বুক অর্থাৎ বই পড়ার ক্ষেত্রে রূপার পছন্দ কি। রূপা লাভস টু রিড স্টোরি বুক রূপা গল্পের বই পড়তে পছন্দ করে বা ভালোবাসে। অ্যান্ড শি ইজ অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন এবং সেও বৈজ্ঞানিক কল্পকাহিনীর ভক্ত আর কি।
রূপা গল্পের বই পড়তে ভালোবাসে এবং সে বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়তেও পছন্দ করে। তাহলে লাভ ভালোবাসা, টু দিকে, রিড পড়া, স্টোরি বুক গল্পের বই, সে, অলসো আরও, ফান্ড ফন্ট মানে ভক্ত, অফ এর, রিডিং পড়া, সায়েন্স বিজ্ঞান, ফিকশন মানে কল্পকাহিনী। তাহলে তাহলে দেখো এভাবে আমরা 5টি কোশ্চেনের উত্তর দিয়েছি। তারপর দেখো 3.1-এ আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার কেন্দ্রবিন্দু, স্টেটস সিলেবাল মানে চাপ দেয়া অক্ষর। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে কেন্দ্রবিন্দু, স্টেটস মানে চাপ দেয়া হয়েছে এমন, সিলেবাল মানে হচ্ছে অক্ষর। তাহলে দেখো এখানে আছে লুক অ্যাট দ্য ওয়ার্ড, শব্দগুলোর দিকে তাকাও, ইউজ ইন দ্য ডায়লগ অর্থাৎ সংলাপে ব্যবহার করা হয়েছে এই শব্দগুলোর দিকে তাকাইতে বলছে। উপরে আমরা ডায়লগটি পড়েছি। নেইবারহুড মানে পাড়া, টুমোরো আগামীকাল, এনজয় উপভোগ, ফেমাস বিখ্যাত, বায়োগ্রাফি জীবনী, ফিকশন মানে কল্পকাহিনী, ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার, হোপফুলি মানে আশা করা যায়। সাম সিলেবালস কিছু অক্ষর আর স্টেজ অর্থাৎ চাপ দেওয়া হয়েছে বা জোরে বলা হয়েছে। হোয়েন ইউ সে দ্য ওয়ার্ড যখন তুমি শব্দটা বলেছো। দ্য স্টেজ মানে হচ্ছে চাপ দেয়া সিলেবালস অক্ষর আর মার্ক ইন ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের করে লেখা হয়েছে, ক্যাপিটাল লেটার বিলো অর্থাৎ নিচে লেখা হয়েছে। নাও এখন সে দ্য ওয়ার্ড অ্যালাউড এখন শব্দগুলো উচ্চ স্বরে পড়ো। অর্থাৎ এখানে দেখো এনজয় শব্দ, এখানে এই যে যে সিলেবালস অর্থাৎ শব্দের অংশ, সিলেবালস মানে শব্দ অংশ হতে পারে, জয় এটি আমাদের স্ট্রেস অর্থাৎ চাপ দিয়ে বা জোরে বলতে হবে, এটি এখানে বোঝানো হয়েছে আর কি। এখানে নতুন শব্দ যেমন সিলেবালস তো পড়েছি, শব্দ অংশ বা অক্ষর, স্ট্রেস চাপ দেয়া বা জোরে বলা, হোয়েন যখন, সেই বলা ওয়ার্ড শব্দগুলো, বিলো নিচে, ক্যাপিটাল বড় হাতের, লেটার অক্ষরগুলো, মার্ক মানে হচ্ছে চিহ্ন, ওয়ার্ড শব্দ, অ্যালাউড উচ্চস্বরে, নাও এখন। এগুলো তো দেখো আমরা শব্দগুলো এই যেগুলো ক্যাপিটাল লেটার বড় হাতের আছে এই শব্দটা পড়ার সময় এই অংশটা আমরা চাপ দিয়ে বা জোরে পড়ব। এনজয়, ওয়ান্ডারফুল, বায়োগ্রাফিক্স, ফিকশন, হোপফুলি, নেইবারহুড, ফেমাস, টুমোরো। তো যেমন টুমোরো বলার সময় এম ও ডবল আর এইটুকু জোরে বলবো, ফেমাস বলার সময় এ পে এইটুকু জোরে বলবো, হোপফুলি বলার সময় হোপ এইটুকু জোরে বলবো। এভাবে হচ্ছে আমাদের শব্দগুলো বলতে হবে। তারপরে দেখো 3.1.1-এ আছে ক্লাপ ইওর হ্যান্ড তোমার হাতে তালি দাও, হোয়েন ইউ সে দ্য স্টেজ সিলেবল যখন তুমি চাপ দেয়া শব্দাংশ বলবে তখন তোমার হাতে তালি দিতে বলছে এভাবে। ক্লাফ মানে হাততালি দেয়া, ইওর তোমার, হ্যান্ড হাতগুলোতে, হোয়েন যখন, ইউ তুমি, সেই বলা, স্টেজ চাপ দেয়া সিলেবাল শব্দাংশ বা অক্ষর। তো অ্যাপল মানে আপেল, অ্যাপল বলতে হলে এ ডবল পি জোরে বলতে হবে। তারপরে পটেটো এই টি এ জোরে বলতে হবে, পটেটো মানে আলু। টুডে আস ডে জোরে বলতে হবে। টিচার শিক্ষক বা শিক্ষিকা, টিই এ এটি জোরে বলতে হবে। ব্যানানা কলা এনে জোরে বলতে হবে। 13 অর্থাৎ 13 এটি তিনটা জোরে বলতে হবে। বার্থডে জন্মদিন, বার্থ জোরে বলতে হবে। রিমেম্বার স্মরণ করা, এম জোরে বলতে হবে। 30 30 এটুকু জোরে। পিকনিক পিআইসি জোরে বলতে হবে। কম্পিউটার পিইউ জোরে বলতে হবে মানে কম্পিউটার। ডিসাইড সিদ্ধান্ত, সাইড জোরে বলতে হবে অর্থাৎ ডিসাইড অর্থাৎ ডি আসতে বলতে হবে এবং সাইড জোরে বলতে হবে এভাবে। তারপর দেখো এখানেও আছে ইউনিট 1 ইংলিশ ফর টুডে অ্যাট দ্য লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরিতে। 3.2-তে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার কেন্দ্রবিন্দু, স্ট্রেস ওয়ার্ড অর্থাৎ চাপ দেয়া শব্দগুলো। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস কেন্দ্রবিন্দু, স্ট্রেস মানে চাপ দেয়া, ওয়ার্ড মানে শব্দগুলো। তো এখানে দেখো আমরা পড়ি হোয়েন উই স্পিক যখন আমরা কথা বলি, উই অফেন আমরা প্রায়, সে বলি, সাম ওয়ার্ড কিছু শব্দগুলো, ইন এ সেন্টেন্স একটি বাক্যের, এ লিটিল লাউডার কিছুটা উচ্চস্বরে, অর হুইথ মোর এমপ্যাসিস অর্থাৎ কিছুটা জোর দিয়ে বা উচ্চস্বরে বলি। দিস আর স্টেজ ওয়ার্ড এগুলোই হচ্ছে চাপ দেয়া শব্দ।
দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড, সেগুলো আমাদের বুঝতে সাহায্য করে। দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স এমপ্যাথিস, অর্থাৎ বাক্যের জোর দেয়া অংশটি বুঝতে সাহায্য করে। নাও এখন রিড দিস সেন্টেন্স, এই বাক্যগুলো পড়ো। ফ্রম দ্য স্টোরি, গল্প থেকে। দ্য স্ট্রেস ওয়ার্ড আর মার্ক ইন বোল্ড, অর্থাৎ চাপ দেয়া শব্দগুলো মোটা করে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ নিচে কিছু বাক্য আছে, এই বাক্যের যেই শব্দটা জোরে বলতে হবে সেটা এখানে বোল্ড অর্থাৎ মোটা করে দেয়া আছে, এটাই বোঝানো হয়েছে। তো এখানে আসলে কিছুই না। হোয়েন উই স্পিক, যখন আমরা কথা বলি। হোয়েন যখন, স্পিক কথা বলা। উই অফেন সে, আমরা প্রায় বলি। অফেন মানে প্রায়, সেই বলা। সাম ওয়ার্ড, কিছু শব্দ বলি। সাম কিছু ওয়ার্ড শব্দ। ইন এ সেন্টেন্স, একটি বাক্যের ভিতরে, অর্থাৎ সেন্টেন্স বাক্য। লিটিল অল্প, লাউডার উচ্চস্বরে, অর হুইথ সাথে, মোর অনেক, ইম্প্যাথিস মানে জোর দেয়া। তাহলে বাক্য বলার সময় লিটিল লাউডার কিছুটা জোরে, অর হুইথ মোর এমপ্যাথিস অথবা অনেক উচ্চস্বরে বলি। দিস এগুলো, আর স্ট্রেস ওয়ার্ড অর্থাৎ চাপ দেয়া শব্দ, অর্থাৎ মানে চাপ দেয়া বলতে মুখে বেশি চাপ দিয়ে বলতে হয় আর কি। দে সেগুলো, হেল্প সাহায্য করা, আস আমাদের, আন্ডারস্টুড বুঝতে, পার্ট অংশ, অফ এর, সেন্টেন্স বাক্য, এমপ্যাথিস মানে জোর দেওয়া হয়েছিল এমন। নাও এখন রিড পড়া, দিস এগুলো, সেন্টেন্স বাক্যগুলো, ফ্রম হতে, স্টোরি গল্প, স্ট্রেস ওয়ার্ড চাপ দেওয়া শব্দ, আর হয় মার্ক মানে নির্দেশ করা আছে বা মার্ক করা আছে, ইন ভিতরে, বোল্ড মানে মোটা আর কি। তো এখানে দেখো আছে স্ট্রেস ওয়ার্ড ইন সেন্টেন্স, অর্থাৎ বাক্যে চাপ দেওয়া শব্দগুলো। আর দ্য বোল্ড ওয়ার্ড মানে মোটা শব্দ দ্বারা কি বোঝাইছে সেটা আর কি এখানে বলা আছে। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, আমার পরিবার মাত্রই এই পাড়ায় এসেছে। তো এই বাক্য বলার সময় এই জাস্ট কথাটা জোরে বলতে হবে। জাস্ট শব্দ দ্বারা বোঝাচ্ছে টেল টাইম অফ সামথিং হ্যাপেনিং, অর্থাৎ সময় বলছে কিছু একটা ঘটেছে, অর্থাৎ জাস্ট, অর্থাৎ তার পরিবার এই পাড়ায় আসছে কিন্তু মাত্রই। তো এই মাত্র কথাটা জোরে বলতে হবে। তারপর বলছে আই লাভ টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। স্টোরি বুক শব্দ দ্বারা বোঝাচ্ছে টেল হোয়াট কাইন্ড অফ বুক, অর্থাৎ কি প্রকারের বই সে পড়তে ভালোবাসে, অর্থাৎ সে তো ভালোবাসে কিন্তু কি বই পড়তে ভালোবাসে সেটা আমরা জোর দিয়ে বলবো। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, কোন প্রকারের বই তুমি পছন্দ করো। এই কোন প্রকার, এই কাইন্ডটা জোরে বলতে হবে এবং কাইন্ড দ্বারা বোঝাচ্ছে আস্ক অ্যাবাউট ইউর চয়েস, অর্থাৎ তোমার পছন্দ। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, আমি বৈজ্ঞানিক কল্পকাহিনীর ভিতর খুব আকর্ষণ খুঁজে পাই। এই সায়েন্স ফিকশন জোর দিয়ে বলতে হবে এবং এটি দ্বারা বলছে টেলস ফেভারিট কাইন্ড অফ বুক, অর্থাৎ মানে পছন্দের বা ফেভারিট প্রিয়, কোন প্রকারের বই প্রিয় সেটি বোঝাচ্ছে। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে। এই আগামীকাল নির্দিষ্ট করে আসবে কিনা সেটি জোর দিয়ে বলতে হবে। টুমোরো বলতে আস্ক অ্যাবাউট হোয়েন, অর্থাৎ কখন, সেই সময়টা জোর দিয়ে বলতে হবে। তো এভাবে আমরা বাক্যের নির্দিষ্ট কিছু বিষয় এভাবে জোর দিয়ে বলবো, তাহলে শুনতে ভালো শোনায় এবং সেইটাকে প্রাধান্য বেশি পায়। তারপর দেখো এখানে 3.2.1 আছে রিড দ্য সেন্টেন্স বিলো, অর্থাৎ নিচের বাক্যগুলো পড়ো। ইউজিং স্ট্রেস অর্থাৎ চাপ দেয়া, অন দ্য বোল্ড ওয়ার্ড অর্থাৎ মোটা শব্দে চাপ দিয়ে পড়তে বলছে। সেন্টেন্স বাক্যগুলো বিলো নিচে, ইউজিং ব্যবহার করা, স্ট্রেস চাপ দেয়া, ওয়ান উপরে, বোল্ড মোটা ওয়ার্ড মানে শব্দগুলো। তাহলে এখানে আছে ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো। এখানে আইসক্রিমটা হচ্ছে মূল বিষয়, জোর দিতে হবে। উই প্লে ফুটবল এভরিডে, আমরা প্রতিদিন ফুটবল খেলি, ফুটবলে জোর দিতে হবে। শি হ্যাজ এ রেড বাইসাইকেল, তার একটি লাল বাইসাইকেল আছে, এই রেড জোর দিতে হবে। আর ইউ রেডি ফর দ্য টেস্ট, তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত, রেডিতে জোর দিতে হবে। আই স্টাডি ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, এই 5-এ যে পড়ে এটি জোর দিতে হবে। তারপর দেখো এখানেও আছে ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি অর্থাৎ গ্রন্থাগারে। 3.2.2 এখানে আরও একটি মজার বিষয় আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, সেটা হচ্ছে ভাষার কেন্দ্রবিন্দু।
গোয়িং আপ অর ডাউন অর্থাৎ উপরে অথবা নিচে যাবে অফ ইওর ভয়েস মানে তোমার কণ্ঠগুলো কিছু সময় উপরে যাবে কিছু সময় নিচে যাবে, সেটি আমরা এখন দেখব। গোয়িং যাওয়া, আপ উপরে, ডাউন নিচে, আওয়ার আমাদের, ভয়েস মানে হচ্ছে কণ্ঠ। তাহলে আওয়ার ভয়েস গো আপ আমাদের কণ্ঠ উপরে যাবে, অর ডাউন অথবা নিচে যাবে, এই চিহ্ন দ্বারা উপরে এবং এই চিহ্ন দ্বারা নিচে। হোয়েন উই টক যখন আমরা কথা বলবো, লুক অ্যাট দ্য ফ্লোয়িং সেন্টেন্স অর্থাৎ অনুসরণ করা বাক্যগুলোতে দেখো, ইউজ ইন দ্য কনভারসেশন অর্থাৎ কথোপকথনে ব্যবহার করা হয়েছে। দেখো এখানে আওয়ার আমাদের ভয়েস মানে কণ্ঠ, এখানে গো আপ উপরে, ডাউন নিচে, এগুলোই লেখা আছে। ফ্লোয়িং অনুসরণ করা সেন্টেন্স বাক্যগুলো ইউজ ব্যবহার করা হয়েছে, কনভারসেশন মানে কথোপকথনে। দেখো এখানে ছকে কিছু জিনিস দেয়া আছে, যেমন এখানে বলা আছে আমরা যখন উচ্চ স্বরে অর্থাৎ আমাদের ভয়েস উপরে উঠবে কখন, যখন আমরা হ্যালো হ্যালো বলবো। আর ইউ নিউ হেয়ার তুমি কি এখানে নতুন। হ্যাভ ইউ ব্রো অ্যানি বুক তুমি কি কোনো বই ধার করেছো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে। তো এই ক্ষেত্রে আমরা কিছুটা ভয়েস উচ্চস্বরে বলবো। ইন দিস সেন্টেন্স এই বাক্যগুলোতে আওয়ার ভয়েস গো আপ আমাদের কণ্ঠস্বর উপরে যাবে। ইউজুয়ালি সাধারণত আওয়ার ভয়েস গো আপ ফর আমাদের কণ্ঠ উপরে যাবে, অর্থাৎ কণ্ঠ উপরে যাবে কোন ক্ষেত্রে, যখন গ্রিটিং অর্থাৎ শুভেচ্ছা জানাবো। যেমন এখানে হ্যালো শুভেচ্ছা জানানো হয়েছে। কোশ্চেন হুইচ ইউ ক্যান অ্যান্সার উইথ ইয়েস অর নো অর্থাৎ যেই প্রশ্নগুলোর উত্তর তুমি হা অথবা না দিয়ে দিতে পারো, সেই প্রশ্নর ক্ষেত্রে তোমার কণ্ঠ উপরে যাবে। যেমন আর ইউ নিউ হেয়ার তুমি কি এখানে নতুন, এখানে উত্তর কিন্তু হা অথবা না হবে। তারপরে হ্যাভ ইউ ব্রো অ্যানি বুক তুমি কি কোনো বই ধার করেছো, এইটারও উত্তর হা বা না হবে। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে, এখানেও হা বা না হবে। তো এই গ্রিটিং শুভেচ্ছা এবং যেই প্রশ্নগুলোর উত্তর হা বা না হবে সেইগুলো আমরা জোরে বলবো। তারপরে এখানে আছে হাই, ইয়েস আই অ্যাম, নো আই কুডেন্ট, ইয়েস আই উইল। হোয়েন দ্য অ্যান্সার দ্য কোশ্চেন যখন এই প্রশ্নটার উত্তর দিবে, ইয়োর ভয়েস গো ডাউন তোমার কণ্ঠস্বর নিচে যাবে। অর্থাৎ এখানে হাই বলেছিল হ্যালো, অর্থাৎ হাইয়ের উত্তরে হ্যালো দিচ্ছে, হ্যালোর উত্তরে হাই দিচ্ছে। আর ইউ নিউ হেয়ার এই প্রশ্নের উত্তর দিচ্ছে ইয়েস আই এম হা আমি। হ্যাভ ইউ ব্রো অ্যানি বুক তুমি কি কোনো বই ধার করেছো। নো আই কুডেন্ট আমি করিনি। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে। ইয়েস আই উইল। তো এইগুলো প্রশ্ন এবং গ্রিটিংগুলো জোরে হবে, কিন্তু তার উত্তরগুলো কিন্তু আসতে হবে। তো এগেইন লুক অ্যাট দ্য ফ্লোয়িং সেন্টেন্স অর্থাৎ অনুসরণ করা বাক্যগুলো পুনরায় দেখতে বলছে। ইউজ ইন দ্য কনভারসেশন এবং সংলাপের ভিতরে ব্যবহার করা হয়েছে। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড কোন প্রকারের বই তুমি পড়তে পছন্দ করো। তো এর উত্তর কিন্তু হা বা না হবে না, কোন প্রকারের বই সেটা বিস্তারিত হবে। তাই এই ক্ষেত্রে কিন্তু আর বাক্যটা জোরে হবে না, এটা আসতে হবে। তারপরে হোয়াট অ্যাবাউট ইউ ওমর তোমার সম্পর্কে কি ওমর। তো এক্ষেত্রেও কিন্তু ওমরের পছন্দ বা এগুলো জিজ্ঞেস করেছো, এই ক্ষেত্রেও কিন্তু উত্তর হা বা না হবে না, যেহেতু হবে না তাহলে এই বাক্যটা কিন্তু আসতে হবে। ইন দিস সেন্টেন্স এই বাক্যগুলোতে আওয়ার ভয়েস গো ডাউন আমাদের কণ্ঠ নিচে যাবে। ইউজুয়ালি সাধারণত আওয়ার ভয়েস গো ডাউন ফর আমাদের কণ্ঠ নিচে যাবে কিসের ক্ষেত্রে, স্টেটমেন্ট বিবৃতি অর্থাৎ যখন কোনো প্রশ্নের উত্তর দেব। কোশ্চেন বিগেন প্রশ্ন শুরু হবে, হুইথ সাথে, হু কে, হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, অ্যান্ড এবং হাউ কিভাবে। তো হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ এইগুলো দিয়ে যখন প্রশ্ন শুরু হবে তখন কিন্তু আমাদের ভলিউম অর্থাৎ ভয়েস নিচে নামবে এবং স্টেটমেন্ট বিবৃতির ক্ষেত্রেও নিচে নামবে। তো এক্ষেত্রে কিন্তু দেখো সহজে চেনার উপায় হচ্ছে হোয়াট দিয়ে শুরু হয়েছিল কোশ্চেন, আর উপরে কিন্তু অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছিল। তারপর দেখো এখানেও আছে ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি গ্রন্থাগারে। তো এই পেজই আমাদের এই ইউনিটটা শেষ।
আশা করি এইটুকু পড়লে আমরা এই ইউনিটটা সমাপ্ত করতে পারবো। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আমরা চেষ্টা করব যে একটি পর্বের মাধ্যমে একটি ইউনিট সমাপ্ত করতে। তো 3.3.1 সে দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ অনুসরণ করা বাক্যগুলো পড়ো অ্যালাউড উচ্চস্বরে। ডাজ ইয়োর ভয়েস গো আপ, তোমার কণ্ঠ কি উপরে যায়, অর ডাউন নিচে, অ্যাট দ্য ইন শেষে। রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, অর্থাৎ খালি ঘরে লিখতে বলছে। হোয়েন যখন, আস্ক ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, টু চেক অর্থাৎ যাচাই করতে, ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা দেয়া আছে, এখানে দেন আছে, তারপর তোমার একজন বন্ধুকে সেটা যাচাই করতে বলছে। মানে সেই বলা, ফ্লোয়িং অনুসরণ করা, সেন্টেন্স বাক্যগুলো অ্যালাউড উচ্চস্বরে। তাহলে সেই দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যালাউড, অর্থাৎ নিচের যে বাক্যগুলো আছে এগুলো উচ্চস্বরে পড়তে বলছে। ডাজ করা, ইয়োর তোমার, ভয়েস কণ্ঠ, গো যাওয়া, আপ উপরে, অর অথবা, ডাউন নিচে, অ্যাট দিকে, ইন শেষে। অর্থাৎ ডাজ ইয়োর ভয়েস গো আপ অর ডাউন অ্যাট দ্য ইন, শেষে তোমার ভয়েস উপরে হচ্ছে নাকি নিচে হচ্ছে। রাইট লেখো, ইন ভিতরে, ব্ল্যাঙ্ক ফাঁকা জায়গা, বক্স বাক্স। তাহলে রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স ফাঁকা বক্সে লেখো। দেন তারপরে, আস্ক জিজ্ঞেস করো, ইয়োর তোমার, ফ্রেন্ড বন্ধুকে, টু দিকে, চেক মানে যাচাই করতে। তাহলে দেন তারপর, আস্ক ইয়োর ফ্রেন্ড টু চেক, তোমার বন্ধুকে যাচাই করতে বলো। ওয়ান এক, ইজ হয়, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তুমি বা তোমার। এখানে একটা সম্পূর্ণ করে দেয়া আছে তাই বলা আছে। তো দেখো আমরা বাক্যগুলো পড়ি এবং এগুলো মার্ক করি। দেখো আমরা এখানে পাশে লিখে রাখছি। প্রথমে ছিল মাই নেম ইজ রিনা, আমার নাম রিনা। তো এটি স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, কোনো প্রশ্নের উত্তর, তাই এটি ডাউন নিচে যাবে। আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন, তো এর উত্তর কিন্তু হা অথবা নাতে হবে, তাই এখানে আপ হবে। হোয়াট অ্যাবাউট ইউর হবি, তোমার হবি সম্পর্কে কি, তো হবি সম্পর্কে ইয়েস না কিন্তু বিস্তারিত বলতে হবে, তাই এটি ডাউন। আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার, আমি রঙিন ছবি রং করতে পছন্দ করি বা উপভোগ করি। পেইন্টিং মানে ছবি আঁকা, কালারফুল রঙিন, পিকচার মানে ছবিগুলো, এনজয় উপভোগ করা। হবি মানে হচ্ছে শখ, অ্যাবাউট সম্পর্কে, আর হেয়ার মানে এখানে। তো এখানে স্টেটমেন্ট বিবৃতি, তাই ডাউন। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, তো এটাও হা বা না হবে, তাই আপ হয়েছে, স্পিক কথা বলা। গুড মর্নিং শুভ সকাল, এটা গ্রিটিং, গ্রিটিং এর ক্ষেত্রে আপ হবে। হাউ আর ইউ, তুমি কেমন আছো, তো এটার উত্তর ভালো বা খারাপ এরকম বিস্তারিত হবে, তাই এটি ডাউন হবে। আর এটা কিন্তু দেখো ডাব্লিউ করছেন, অর্থাৎ হাউ দে আছে, হাউ দে থাকলে ডাউন হবে। ডু ইউ লাইক ফ্রুটস, তুমি কি ফল পছন্দ করো, ফ্রুট মানে হচ্ছে ফল। তো এটা হা বা নাতে দেওয়া যায়, আমি ফল পছন্দ করি বা না করি, সেক্ষেত্রে আপ হবে। হোয়াই আর ইউ লেট টুডে, কেন তুমি আজ দেরি করলে, লেট দেরি, টুডে আজ। এটা ডাব্লিউ করছেন, হোয়াই দে আছে এবং দেরি করলাম কি কারণে ব্যাখ্যা দিতে হবে, তাই এটি ডাউন। তো এইভাবে সহজে আমরা পারলাম। তারপরে 4.1-এ আছে নাও এখন, অ্যাক্ট আউট অভিনয় করো, দ্য ডায়ালগ ইন 1.2, অর্থাৎ 1.2-এ আমরা যে বড় একটা ডায়ালগ পড়েছিলাম সংলাপ, সেটি তোমাদের অভিনয় করে দেখাইতে বলছে উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, সঠিক উচ্চারণে অভিনয় করে দেখাইতে বলছে। সেখানে স্টেজ চাপ থাকবে, ভয়েস গোয়িং আপ অ্যান্ড অর ডাউন, অর্থাৎ কণ্ঠ উপরে যাবে অথবা নিচে যাবে এভাবে করে। তাহলে প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ, ডায়ালগ মানে সংলাপ, স্টেজ চাপ দেয়া, ভয়েস কণ্ঠ, গোয়িং যাওয়া, আপ উপরে, ডাউন নিচে। অ্যাক্ট অভিনয়, অ্যাক্ট আউট অভিনয় করে দেখানো, নাও এখন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অনেক দীর্ঘ সময় পর ইউনিট 1 এর ভিডিও সমাপ্ত করলাম এবং প্রথমবারের মতো তোমরা আমার ফেস সহ ভিডিও দেখতে পারছো। তো 2026 সালে এমন নতুন আরও অনেক কিছুই হবে এবং আমাদের একটি ওয়েবসাইট কিন্তু তৈরি করা আছে কিডস স্কুল বাংলাদেশে, সেখানেও তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে এবং আমাদের একটি পেইড কোর্স আছে ক্লাস 5-এর, সেখানে তোমরা জয়েন করতে পারো একটি নির্দিষ্ট ফি দিয়ে। সব কিছু জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপের সাথে পেয়ে যাবে। তো ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো।